আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য খুবই অথেন্টিক স্পেশাল একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খুলনার ঐতিহ্যবাহী গরুর মাংস দিয়ে চুই ঝাল। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি 100 গ্রাম একটা চুই ঝাল নিয়েছি। আমি মোটা চুই ঝালটা নিয়েছি। এবার এটার ভালো করে পিল করে নিব, অথবা এটার উপরের যে এই কালো অংশটা রয়েছে এটা আমি ভালো করে কেটে নিচ্ছি। আমি এখানে তাজা চুইঝাল নিয়েছি। ভালো করে এটাকে ছিলে নেওয়ার পর এটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা যদি শুকনো চুইঝালটা নেন অবশ্যই সেটাকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। দেখুন আমার এটা কাটা হয়ে গেছে। এখন আমি 4 থেকে 5টা আস্ত রসুন নেব। রসুনটা কিভাবে কেটে নিতে হবে দেখে নিন। প্রথমেই পিছনের অংশটা কেটে এটার উপরের আবরণটা ছাড়িয়ে নেবেন। তারপর মাথার অংশটা হালকা এভাবে একটু পরিষ্কার করে নেবেন। এরপর ভালো করে এগুলোকে ধুয়ে নেবেন। আমি এখানে 2 কেজি মাংস রান্না করার জন্য 1 কাপ আরও 1/4 কাপ সয়াবিন তেল নিয়ে নিলাম। এরপরেতে দিয়ে দিব হাফ কাপ রসুন কুচি আর 1 কাপের বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি তেলে ভেজে নিব। এর সাথে আরও অ্যাড করব 3টা তেজপাতা, 5টা লবঙ্গ, 6-7টা এলাচ অবশ্যই মুখ ফাটিয়ে, আর 5-6টা দারচিনির টুকরা। এখন এগুলো মিডিয়াম আঁচে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এবারেতে স্বাদমতো লবণ অ্যাড করে নিলাম। এখন পেঁয়াজটা নরম হয়ে গেলে মাংস আমরা এতে অ্যাড করে নেব। চুইঝাল মাংসে অনেক বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না, রেগুলার মশলাই দিতে হয়, আর জাস্ট এক্সট্রা চুইঝাল আর আস্ত রসুন অ্যাড করতে হয়। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমি এতে 2 কেজি গরুর মাংস দিয়ে দিলাম। আমি এখানে চর্বি হাড্ডি সব ধরনের মাংসই নিয়েছি। এখন এই মশলার সাথে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। অন্যান্য উপকরণ দেওয়ার আগে 3 থেকে 4 মিনিটের মতন শুধু তেলেই মাংসটা কষিয়ে নিতে হবে। এর জন্য আমি ঢাকনা দিয়ে এর থেকে পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, মাংস থেকে পানিটা বের হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি মিডিয়াম টু লো আঁচে এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত মাংসটা এতে রান্না করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। ভিউয়ার্স, মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা একদমই শুকিয়ে গেছে। এবার এই তেলের সাথে মাংসটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। যত ভালো করে মাংসটা আপনারা কষাবেন এটা খেতে ততটাই সুস্বাদু হবে। আমার মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, আরও দিব 4 চামচ লাল মরিচের গুঁড়া। ঝাল চুইঝাল মাংসে একটু বেশি দিতে হয়, তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট বাট অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 4 চামচ অ্যাড করে নিলাম। এখন ভালো করে মশলার সাথে 1 মিনিট এটাকে একটু কষিয়ে নিচ্ছি। মাংসে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে, অথবা সিদ্ধ করে নিতে হবে, একসাথে অনেক পানি দেওয়া যাবে না। আমি 1 মিনিট এটাকে একটু রান্না করে নিলাম মশলার সাথে। এখন আমি এতে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আমি যে গরু মাংসটা ইউজ করছি এটা অনেক বেশি শক্ত না, এর জন্য প্রেসার কুকারে দেওয়ার প্রয়োজন হবে না। তবে আপনাদের গরু মাংস শক্ত হলে প্রথম ধাপে পানি দেওয়ার পর প্রেসার কুকারে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি মিডিয়াম আঁচেই রান্না করেছি। যে পানি দিয়েছিলাম অনেকটাই টেনে গেছে। এবারেতে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করার পর এই পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কাঁচা চুইঝালটা ইউজ করছি বা তাজা চুইঝাল, এর জন্য প্রথমেই কিন্তু মাংস রান্নার সময় চুইঝালটা দেওয়া যাবে না, তাহলে গলে যাবে। একদম শেষের দিকে দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, আমি যে পানি দিয়েছিলাম তা একদমই শুকিয়ে গেছে। দেখুন তেলটা বের হয়ে এসেছে, আর এর থেকে কিন্তু সুন্দর একটা স্মেলও বের হয়েছে। চুইঝাল দিলে আরও বেশি সুন্দর একটা স্মেল আসবে। এখন এটাকে আমি 2 মিনিটের মতন কষিয়ে নিব। এবার আমি এতে চুইঝাল আর রসুনটা অ্যাড করে নিচ্ছি। আমি 5 থেকে 6টা রসুন আর 100 গ্রাম চুইঝাল কেটে এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে আবারও 2 মিনিটের মতন। 2 মিনিট এটাকে কষানোর পর এটা সিদ্ধ করার জন্য আমি এতে গরম পানি ইউজ করব।
যখন আপনারা কোনো ধরনের মাংস রান্না করবেন তখন কিন্তু অবশ্যই মাংসটা প্রথমবার সিদ্ধ করার পর লাস্টে আবারও পানি অ্যাড করতে হলে গরম পানি দিতে হয়। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করলাম। এখন ঢাকনা দিয়ে লো আছে এটাকে রান্না করে নিব। ভিউয়ার্স, আমি যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, তবে এটা এখনও পুরোপুরি রান্না হয়নি, মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটাকে আরও একটু কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে যাতে মাংসটা একটু কালো কালো হয়। তবে এই পর্যায়ে আমি চুইঝালগুলো তুলে নিচ্ছি, আপনারা চাইলে রসুনটাও তুলে নিতে পারেন যাতে অনেক বেশি নরম হয়ে মিশে না যায়। ভিউয়ার্স, আমি আরও 5 মিনিটের মতন একদম লো আছে এটাকে জাল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে চুইঝালটা দিয়ে দিলাম, তারপর এটাকে আমি এখন চুলা বন্ধ করে সার্ভ করে নিব। গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে চুইঝাল কিন্তু দারুণ মজা। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে। অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সুস্বাদু অথেন্টিক এই রেসিপিটা তৈরি করা যায়। তাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও বাসায় তৈরি করে গরম গরম ভাতের সাথে উপভোগ করুন। আজ আসি, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।